নমস্কার, টেঙ্গুয়াটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় হলো অতিরিক্ত বা অপ্রয়োজনীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ না করার বিপদ, সিবিআই এর মুখোমুখি। অতিরিক্ত বা অপ্রয়োজনীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ না করলে আপনার কী বিপদ হতে পারে? দীর্ঘদিন ধরে আপনি যে অ্যাকাউন্টটি ব্যবহার করছেন না সেটি হলো অতিরিক্ত বা অপ্রয়োজনীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখন প্রশ্ন হলো, এই অতিরিক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ না করলে কী সমস্যা হতে পারে? নাম্বার 1, দীর্ঘদিন ধরে লেনদেন না হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে হ্যাকার বা প্রতারকরা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কাজে ব্যবহার করে। নাম্বার 2, কিডন্যাপার তাদের অর্জিত অর্থ বা টাকা ওই অ্যাকাউন্টে জমা করে, যা আপনি জানতেই পারবেন না। নাম্বার 3, আইটিআর বা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার সময় ওই অ্যাকাউন্টে থাকা টাকার সুদের ওপর আপনাকে ট্যাক্স দিতে হবে। সুদের পরিমাণ বেশি হলে আপনার ট্যাক্স বেশি হবে। নাম্বার 4, ওই অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণ খুব বেশি হলে আপনাকে সিবিআই এর মুখোমুখি হতে হবে। এই কারণে অতিরিক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা খুবই জরুরি। এখন প্রশ্ন হলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে কিভাবে করবেন, তার পদ্ধতিই বা কী, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে গেলে আপনাকে কি কি করতে হবে। আবার অনেকে মনে করেন, যদি লিখিত আবেদন করতে হয় তাহলে কিভাবে করব। একটি ফরম্যাট থাকলে খুব ভালো হতো। আমরা কর্মসূত্রে বা অন্য কোনো কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রতিষ্ঠিত হলে অনেক সময় আগের স্থানে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ক্লোজড বা বন্ধ না করে চলে আসি। পরবর্তী সময়ে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্যা হলেও হতে পারে। তাই আমি আপনাকে বলবো, যেখানেই আপনার লেনদেন বন্ধ থাকা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে তাকে অবিলম্বে বন্ধ করুন ও বিপদের হাত থেকে রক্ষা পান। আপনার সুবিধার জন্য খুব সহজভাবে আমি একটি অ্যাপ্লিকেশান লিখে দিচ্ছি, যা আপনি খুব সহজেই কপি করতে পারবেন। প্রথমে একটি সাদা কাগজ নেবেন এবং ওই সাদা কাগজের বাম দিকের উপর দিক করে লিখবেন 2, কমা দিয়ে ও নিচে লিখবেন দ্য ব্যাঙ্ক ম্যানেজার, কমা দিয়ে নিচে লিখবেন ব্রাঞ্চের নাম, তার নিচে লিখবেন ব্রাঞ্চের ঠিকানা। এবার একটু নিচে এসে লিখবেন সাবজেক্ট লিখবেন অ্যাপ্লিকেশান ফর ক্লোজিং মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ফুলস্টপ দিয়ে নিচে শুরু করবেন রেসপেক্টেড স্যার অর ম্যাডাম। আমি যেভাবে লেটারটি আপনাকে একটি উদাহরণস্বরূপ দিয়েছি ঠিক ওইভাবে লিখবেন। রেসপেক্টেড স্যার অবলিক দিয়ে ম্যাডাম লিখেছিলেন, এবার কমা দিয়ে ওর নিচে শুরু করবেন উইথ ডিউ রেসপেক্ট আই অ্যাম রিটিং দ্য লেটার টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম, এবার লেখা আছে ইওর নেম, এই ইওর নেমের জায়গায় আপনার নাম লিখবেন। অ্যান্ড আই হোল্ড এ সেভিং অ্যাকাউন্ট ইন, ব্র্যাকেটে আছে নেম অফ ইওর ব্যাঙ্ক, মানে ওই যে ব্যাঙ্ক মানে যে ব্যাঙ্কে গিয়ে আপনি বন্ধ করতে চাইছেন অ্যাকাউন্টটি, সেই ব্রাঞ্চের নাম দিতে হবে। ফ্রম, ব্র্যাকেটে লেখা আছে স্টার্টিং ইয়ার অফ ইওর অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যে সালটাতে অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই সালটি দিতে হবে। তবে একটি কথা মনে রাখবেন, যদি সাল মনে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এবং ফর্মের আগে পর্যন্ত লিখে ফুলস্টপ দেবেন। এরপর এর নিচ থেকে শুরু করবেন প্যারা করে মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ, ব্র্যাকেটে লেখা আছে ইওর অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি ক্লোজড করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে লিখবেন। অ্যান্ড নাও আই এম নট ইন্টারেস্টেড টু কন্টিনিউ দিস অ্যাকাউন্ট ডিউ টু সাম পার্সোনাল ফিনান্সিয়াল প্রবলেমস দিয়ে ফুলস্টপ। এরপর লিখবেন প্লিজ ক্লোজ মাই অ্যাকাউন্ট অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশান। এবার একটু প্যারা করে নিচে লিখবেন আই উড আর্নেস্টলি রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশান ইন দিস রিগার্ডস অ্যান্ড অবলিগ ফুলস্টপ। এর নিচে লিখবেন থ্যাঙ্কিং ইউ ফুলস্টপ। এবার ডান দিক করে নিচে লিখবেন ইউর্স ফেথফুলি, কমা দিয়ে নিচে লিখবেন ইওর নেম, মানে আপনার নাম লিখবেন, ফোন নাম্বার দিবেন এবং আপনার বর্তমান ঠিকানা দিবেন। সেই সঙ্গে বাম দিক করে লিখবেন প্লেস, অর্থাৎ যেখানে আপনি অবস্থান করছেন সেই জায়গার নাম এবং ডেট অর্থাৎ তারিখ।
এইভাবে অ্যাপ্লিকেশানটি লিখে ব্রাঞ্চে গিয়ে জমা দেবেন। এই প্রসঙ্গে আবার বলে রাখি, যে অ্যাকাউন্টটি ক্লোজ করতে চাইছেন তার নাম্বার এবং নাম যেন সঠিক হয়। এবারে বলি ওই অ্যাকাউন্টে থাকা টাকার উপরে, যদি কোনো টাকা থাকে সেটা 500, 700, 2000 যাই হোক না কেন, যদি সেটি 20,000 টাকার কম হয় তাহলে আপনাকে হাতিয়ে দিয়ে দিবে। টাকার পরিমাণ যদি 20,000 টাকার বেশি হয় তাহলে আপনাকে একটি অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, কারণ ওই অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হবে। সেই সঙ্গে আরও বলে রাখি, যে অ্যাকাউন্টটি বন্ধ করতে চাইছেন ওই অ্যাকাউন্টে যদি চেক বই, এটিএম বা ডেবিট কার্ড থেকে থাকে তাহলে সঙ্গে নেবেন, হয়তো জমা দিতে হতে পারে। এইভাবে যদি পুরো কাজটি সঠিকভাবে সম্পন্ন করেন তাহলে আপনার অতিরিক্ত বা অপ্রয়োজনীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ হবে এবং বিপদের হাত থেকে আপনি রক্ষা পাবেন। তাই দেরি না করে এই ধরনের অতিরিক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে আজই বন্ধ করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে বা আপনার কাজে আসলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।